রাস্তায় নামছি, প্রতিবাদ করছি, বিরাট কিছু করছি, আমরা মনে করছি যে হুজুরে পাকের নাম মনে হয় দুনিয়া থেকে একদল জালিম লিখিয়ে দিয়েছে। আমরা ঘাবড়ে যাচ্ছি, আমরা ভয় খাচ্ছি, আমরা মনে করছি এইবারে মনে হয় ইসলামটা দুনিয়া থেকে মিটে যাবে। আমরা ঘাবড়ে যাচ্ছি যে এবার মনে হয় দুনিয়া থেকে কোরআনটা মিটে যাবে। আমরা ঘাবড়ে যাচ্ছি যে এই মনে হয় হুজুরে পাকের সম্মান দুনিয়া থেকে মিটে যাবে। কিন্তু আমরা মুসলমান হুজুরের আদর্শ কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, এজন্য ঘাবড়ে যাচ্ছি। এখানে ঘাবড়াবার কিছু নাই। কেন? হুজুরের সম্মান দুনিয়ার কেউ দেয়নি, আমার হুজুরের সম্মান আমার মালিক আল্লাহ দিয়েছে। জোরে বলো। আয় হুজুরের সম্মান আল্লাহ দিয়েছে, অতএব দুনিয়ার কোনো মায়ের লালের ক্ষমতা নাই হুজুরকে বেইজ্জতি করতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই ঘাবড়াবার কিছু নাই, টেনশন করার কিছু নাই। মনে রাখবে যারা হুজুরের বিরুদ্ধে লেগেছে বা হুজুরের নামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর ভিতরে রহস্য রয়েছে। কেন? হুজুরকে ইতিপূর্বে অনেকে চেষ্টা করেছিল মিটিয়ে দেওয়ার, কিন্তু তারা মিটে গেছে, আজও জিন্দা আছে, আমাদের কাছে সম্মানের সহিত আছে। এইজন্য হুজুরকে কখনো মিটানো যাবে না। কিন্তু যারা হুজুরের বিরুদ্ধে লেগেছে, আল্লাহ এদের দ্বারাই হুজুরের প্রচার প্রসারকে বাড়িয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। হয়তো কিছু দিনের জন্য এই পৃথিবীর জমিনে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের যে চরম প্রচার প্রসার, এগুলো হয় কিছু দিনের জন্য এই পৃথিবীতে স্টপ হয়ে গেছিল। আল্লাহর এটা পছন্দ হয়নি, তাই কোন জালিমকে আল্লাহ হুজুরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, কোন জালিম হুজুরের বিরুদ্ধে লেগে গেছে, আর পুরো পৃথিবীতে আল্লাহ হুজুরের নামে চর্চা শুরু করে দিয়েছে। জোরে বলো। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। কেন? খবর নিয়ে দেখো, নবী আমার মক্কার জমিনে ইসলামের প্রচার করছে, কোরআনের প্রচার করছে, দ্বীনের প্রচার করছে। হঠাৎ আবু জেহেল এসে হুজুরের গালে একটা চড় মেরে দিয়েছে। আরে হুজুরের গালে চড় মারার আগে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে মক্কার মানুষ ততটা চিনতো না। যেদিন থেকে হুজুরের গালে চড় মেরেছে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা হলো, এই চর্চা করতে 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 হাজার হাজার বেঈমান কাফের ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। আমরা ইতিপূর্বে দেখে নিয়েছি কোরআনকে অনেকে মিথ্যা প্রচার করার চেষ্টা করেছিল, কোরআনের ভুলভাল করার চেষ্টা অনেকে করেছিল, কিন্তু ইতিহাস আমাদেরকে জানিয়েছে যারা কোরআনকে ভুলভাল করার জন্য রিসার্চ করেছে, চর্চা করেছে, তারা অন্য ধর্মের মানুষ ছিল, কিন্তু তারা কোরআনকে নিয়ে রিসার্চ করে তারা সবথেকে বড় কোরআনের প্রেমিক হয়ে গেছে। জোরে বলো। তাই ঘাবড়ে যাওয়ার কিছু টেনশন করার কিছু নাই। এই যে হুজুরের বিরুদ্ধে লেগেছে, হুজুরের বিরুদ্ধে কথা বলছে, এই বলাই আল্লাহ হুজুরের সম্মানকে আরো বাড়িয়ে দিচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এই বিভাগে প্রেমিকেরা, কেননা যুগ যুগ ধরে আল্লাহ একটা নবীকে পাঠিয়েছিলেন, আর এক নবীরা দুনিয়ার জমিনে এসে এক আল্লাহ পাকেরই প্রচার করেছিল। আমরা যে আল্লাহ পাকের জিকির করি, আমরা যে আল্লাহকে সিজদা দিই, আমরা যে আল্লাহকে রুকু দিই, এক লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এসে ওই এক আল্লাহর প্রচার প্রসার করেছিল। তাই প্রতিটা নবীকে আল্লাহ এই দুনিয়ার জমিনে যখনই পাঠিয়েছিল, আর প্রতিটা নবীর বিরুদ্ধে একটা করে জালিম লেগেছিল। এই যুবকেরা শুনে না, আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিল, আর মুসা নবীর বিরুদ্ধে জগৎ বিখ্যাত জালিম ফিরআউন লেগেছিল। আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছিল, আর ইব্রাহিম নবীর বিরুদ্ধে এমন করে নমরুদ লেগেছিল, এমন করে পাশাপাশি আল্লাহ আমার নবীকে এই মাসের 12 তারিখ
সুন্দর শাড়িকে পাঠিয়েছিল আর আমার হুজুর আসার সাথে সাথে এক শ্রেণীর মানুষেরা হুজুরের বিরুদ্ধে লেগে গিয়েছিল। তৎকালীন সময়ে জালিমরা আবু জেহেল ওয়া সাইবা আবুলাহা এরা আমার হুজুরের বিরুদ্ধে লেগেছিল। এজন্য আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়, ঘাবড়াবার কিছু নাই, চিন্তিত হবার কিছু নাই। কেননা মুসা নবীর বিরুদ্ধে ফেরাউন দাঁড়িয়ে গিয়েছিল, আল্লাহ ফেরাউনকে মিটিয়েছিল। মুসা নবীর প্রচার প্রসার আজও এই দুনিয়ার জমিনে হতে লেগেছে। এদিকে ইব্রাহিম নবীর বিরুদ্ধে নমরুদ দাঁড়িয়ে গিয়েছিল, আল্লাহ নমরুদ জালিমকে খোড়া মুসা দিয়ে জব্দ করেছিল। ইব্রাহিম নবীর সম্মান ইজ্জতকে আল্লাহ আজ প্রচার প্রসার করে রেখেছে। ঠিক তেমন পাশাপাশি আমার নবীর বিরুদ্ধে আজকে এটা প্রথম নয়, আমার নবীর বিরুদ্ধে আজকে নতুন কোনো পরিকল্পনা নয়। আজ থেকে কিছু কম বেশি 1400 বছর আগে যখন আমার নবী হায়াতে দুনিয়ার জমিনে ছিলেন, তখন থেকে আমার নবীর বিরুদ্ধে একজন জালিম লেগেছিল। অথচ যুগের আমলে একজন জালিম মিটে গেছে, আর যারা সত্যের পক্ষে ছিল আজও তারা সসম্মানে জিন্দা রয়েছে। এজন্য ঘাবড়াবার চিন্তিত হওয়ার কিছু নাই। নবী ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ লেগেছিল, আল্লাহ পুরা মুসাকে দিয়ে জব্দ করে দিয়েছে। মুসা নবীর বিরুদ্ধে ফেরাউন লেগেছিল, আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছে। আজকে যে নবীর এই নাম নিয়ে মিস্তাই হচ্ছে, বিয়াদবি হচ্ছে, আমার নবীর নামে ব্যানার টাঙালে জেলে ভরে দিয়েছে, এটা নতুন কিছু নয় বাবা, এটা নতুন কিছু নয়। আমার নবীকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জেহেল, আমার নবীকে মিটিয়ে দেওয়ার জন্য উতবা সাইবা আবুল লেগেছিল। আবু জেহেলের মতো শয়তান আজকে দুনিয়ায় নাই। রাজা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আবু জেহেলের কাছে কিছু নয়। আল্লাহ আবু জেহেলের মতো মুসলমানকে ঠান্ডা করে দিয়েছে। এদের সময় লাগে, ঘাবড়াবার কিছু নাই। আল্লাহ শুধু এদেরকে আমার নবীর প্রচার প্রসার আরো বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যত আমার নবীর শানে বিয়াদবি করবে, যত আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, যত আমার নবীর ইজ্জতকে নিয়ে টানাটানি করবে, আল্লাহ হুজুরের সম্মান ইজ্জতকে আরো বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেশি ওই রোডকে জ্যাম করে মিছিল বার করে প্রতিবাদ করে বেশি লাফালাফি করার দরকার নাই। কেন আমরা ইসলাম ধর্মকে মেনে চলি, আর ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা অর্থ হলো শান্তি। তো আমরাই মানুষকে মানবতা শেখাই, আমরাই মানুষকে ইনসাফ, ইনসানিয়াত, ভ্রাতৃত্ব, প্রেম, সভ্যতা শেখাই। তো আমাদের কালচার এটা নয় যে মানুষকে কষ্ট দেওয়া, আমাদের কালচার এটা নয় যে রোডকে বন্ধ করে পথচারী মানুষকে কষ্ট দেওয়া, না, বিশৃঙ্খলা করে নয়, আদবের সঙ্গে হুজুরের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। কিন্তু বেশি লাফালাফি করে নয়, বেশি লাফালাফি করে নয়, কোনো মানুষকে কষ্ট দিয়ে নয়। কেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে হুজুরের নামে উস্তাদ একটা রাস্তায় স্পিড বোর্ড থেকে জানেন, রাস্তায় স্পিড বোর্ড লাগানো আছে, তার উপরেই বোর্ডটা মেরে দিয়েছে। এগুলো তো হুজুরের আদর্শ নয়। হুজুরের প্রেম দেখাতে গিয়ে অন্য মানুষকে কষ্ট দেবে, এই শিক্ষা তো হুজুর দেয় নাই। কেন হুজুর নিজে মার খেয়েছে, অপরকে কখনো কষ্ট পেতে দেয় নাই। জোরে বলো, হুজুর নিজে পেটে পাথর বেঁধে কাটিয়েছে ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু অন্য মানুষকে নিজের চোখের সামনে ক্ষুধার্ত থাকতে দেয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এটাই তো আমাদের কালচার হওয়া দরকার, এটাই তো আমাদের আদর্শ হওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ও কোরআন ও সুন্নাহকে মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আপনারা ভাইরা, আমি আপনাদের খেতে হাজির হয়েছি, কিন্তু শরীর খুব অসুস্থ। এই যে আপনাদের কাছে বসে আছি, বর্তমান
জ্বর অবস্থায় আপনাদের কাছে বসে আছি এবং ঠান্ডাও লেগে গেছে, খুব অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। নবীর কথা আলোচনা করছি এবং করব, অসুবিধা নাই। নবীর কথা শুনতে কারো অসুবিধা নাই? কারা কারা নবীর কথা শুনবেন একটু হাত তুলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নবী পাকের আগমন দিবস, নবী পাকের আগমন দিবস। নারে তাকবীর। এই যে ঈদে মিলাদুন নবী, এটাকে নিয়ে অনেকে আবার যুক্তি করে যে ঈদ বছরে কয়টা বলে? ঈদ কয়টা বছরে? দুটো। তো এই ঈদটা কি করে হলো? এই ঈদে মিলাদুন নবীটা আবার কোথা থেকে এলো? অনেকে বলে, কিন্তু শুনে রেখে দাও, আমার নবী সাহাবাদেরকে নিয়ে বলছে, সাহাবারা শোনো, প্রতি সপ্তাহে যখন শুক্রবার এসে যাবে তোমরা ভালো জামা কাপড় আতর মাখবে, সকাল সকাল গোসল করে নেবে, নিয়ে মসজিদে চলে যাবে। সকাল সকাল গোসল করে ভালো জামা কাপড় আতর মেখে মসজিদে চলে যাবে। কেন? আল্লাহ পাক এই জুমা দিনটাকে ঈদের দিন করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা সবকিছু আপনার কদমে কুরবান হয়ে যায়, হুজুর জুম্মাটা কেন ঈদ? আল্লাহর নবী বলেছিল, আল্লাহ পাক এই শুক্রবারে জুম্মার দিনেতে আদম শাফিউল্লাহকে সৃষ্টি করেছিল। এই আদম শাফিউল্লাহকে সৃষ্টি করার জন্য আল্লাহ জুম্মাটাকে ঈদের দিন করে দিয়েছে। জোরে বলো, অর্থাৎ খুশির দিন। তাহলে প্রত্যেক বছর আমরা কটা জুম্মা পালন করি? 52টা। এই প্রত্যেক বছর আমরা 52 বার আদম নবী দুনিয়ায় এসেছে তার খুশি পালন। অনেকে বলে বছরে তো দুটোই, ঈদটা কোথা থেকে এসেছে অত তাদের জানা নাই। প্রতি সপ্তাহে আমরা আদম নবী দুনিয়ায় আসায় প্রতি সপ্তাহে শুক্রবারে করে আদম নবীর আগমন দিবসকে আমরা পালন করে থাকি। জোরে বলুন। অতএব ওই আদম শাফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করতো না যদি আমার আকা মাওলাকে না বানাতো। অতএব আদম শাফিউল্লাহ আসায় যতটা খুশি তার থেকে হাজার হাজার গুণ বেশি আমরা মুহাম্মদ রাসূলের উম্মতেরা বেশি খুশি। এজন্য কি বলছে, কারো কথায় কান দেওয়ার প্রয়োজন নাই। কেন? হুজুর আমার বলেছে এমন একটা পিরিয়ড আসবে দুনিয়ার জমিনে যেভাবে পানি বর্ষণ হয় ওইভাবে ফিতনা বর্ষণ হবে। এখন চারিদিকে দেখেন, যেদিকে তাকাবে ফিতনা, ফাসাদ, পরনিন্দা, পরচর্চা জীবনে ভরে গেছে। আমি কি করছি হুশ নাই, অপর কি করছে এটাই ব্যস্ত হয়ে গেছে। পরনিন্দা, পরচর্চা জীবনে ভরে গেছে। আরে এক শ্রেণীর আলেম ওলামা তারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আমাদের কাছে এসে বলছে নবী ভরে গেছে, নবী পৌঁছে গেছে, আমার নবী শাফাত করতে পারে না, আমার নবী হায়াতুন নবী নয়, আমার নবীর কবরে কোনো শক্তি নাই, আমার এই নবীর ঈদে মিলাদ এটা করা যাবে না, এটা বিদআত, হারাম, নাজায়েজ। বলতে বলতে ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে নাজায়েজ, হারাম। ঈদে মিলাদ নবী এই আপনারা যেটা করেছেন নবী দিবস এটা পালন করা যাবে না। আচ্ছা, আপনারা কোনো বক্তার কথা নেবেন না নবীর কথা নেবেন? জোরে বলে। নতুন করে যদি কোনো মুফতি মাওলানা দাবি করে যে নবী শিশুবেলার আলোচনা করা যাবে না, নবী দিবস করা যাবে না, এটা মেনে নেবেন? কেন? কোনো বক্তা আলেম ওলামা যখন নবীর কথা বলে সে কি কোনো মন গড়া কথা বলে না? নবীর সম্মানের যে কথাটা বলে এই সম্মান তো আমার নবীকে আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই নবীর সম্মানের প্রচার যদি কেউ করে, নবীর সম্মানের পক্ষে যদি কেউ কথা বলে সে হাকিকাতে আল্লাহর পক্ষে কথা বললো। জোরে বলো। আর নবীর বিরুদ্ধে যদি কেউ, নবীর সম্মানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে হাকিকাতে আল্লাহর বিরুদ্ধে কথা বললো। কেন? দুনিয়ার কেউ আমার নবীকে সম্মান দেয় না। কেন? আমার আল্লাহ মাওলা এই জমিনে দাঁড়িয়ে হাজার হাজার মাইল দূরে আসমানে চাঁদের দিকে ইশারা করেছে, দুনিয়ার কারো ইশারাই নয়, আকা মাওলা ইশারা করেছে আর আল্লাহই দুটুকরো করে দিয়েছে। জোরে বলো। তাহলে এই যে আমার চাঁদকে দুটুকরো করেছে এই পাওয়ার কে দিয়েছে? তাহলে এই আলোচনা করলে কার সম্মানের কথা বলা হবে? আল্লাহ। তাহলে যদি কেউ হুজুরের সম্মানের বিরুদ্ধে কথা বলে মনে রাখবেন সে সর্বপ্রথম আল্লাহর বিরুদ্ধে। কেন? আমি হুজুরের কথা এখানে বসে 2 ঘন্টা আলোচনা করব, একটাও আমার নিজের কথা না, সব কোরআনের কথা, সব হাদিসের কথা, সব সম্মানই আল্লাহ দিয়েছে আমাদেরকে। অতএব আল্লাহর কথা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এজন্য